হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের পার্ট 5 মৌমাছি সম্পর্কে। আজকে আমরা মৌমাছি প্রতিপালন সম্পর্কে জানব। এর আগে পার্ট 1 থেকে পার্ট 4 অবধি অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা চ্যানেলে গিয়ে ভিজিট করো, সেখানে ক্লাস 8 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। আজ আমরা প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানব। প্রাণীজ খাদ্য কি না, যেসব খাদ্য আমরা কোনো প্রাণী থেকে পাই, অর্থাৎ যেরকম গরু থেকে দুধ পাই, মৌমাছি থেকে মধু পাই, হাঁস বা মুরগি থেকে আমরা ডিম মাংস পাই, তাই তো এগুলো হলো প্রাণীজ খাদ্য। মানুষের প্রয়োজন মেটানোর জন্য গৃহপালিত পশুদের লালন পালন, খাদ্য দেওয়া, স্বাস্থ্য রক্ষা ও পরিচর্যা করাকে বলা হয় পশুপালন। তাহলে আমরা এবার জানব মানুষের প্রয়োজন মেটানোর জন্য মৌমাছিকে কিভাবে প্রতিপালন করা হয়। মৌমাছিদের কাছ থেকে আমরা কি পাই? মধু পাই এবং মোম পাই। মৌমাছিরা সমাজবদ্ধ জীব। সমাজবদ্ধ জীব মানে মৌমাছি একা একা থাকে না। পিঁপড়ে যেরকম সমাজবদ্ধ জীব, একই রকম মৌমাছিরা সমাজবদ্ধ জীব। ওরা সমাজের সকলের সাথে, মানে ওদের মৌমাছিদের সমাজে সকলের সাথে থাকে। কাজের ভিত্তিতে 3 ধরনের মৌমাছি দেখতে পাওয়া যায়। দেখো 3 ধরনের মৌমাছির ছবি দেওয়া আছে: রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি সবথেকে বড়, তাই দেন পুরুষ মৌমাছি, এবং সবথেকে ছোট শ্রমিক মৌমাছি। এবং দেখো মৌচাকের ছবিটা দেখো, এখান থেকে আমরা মধু এবং মোম পাই কিভাবে, সেটাই আজকে আমরা জানবো। এই যে তোমরা তো কোনো মৌচাক নিশ্চয়ই দেখেছো, তার চারপাশে দেখবে যে মৌমাছিগুলো ঘুরে বেড়ায়, মানে মৌচাককে আক্রমণ করলে যে মৌমাছিগুলো তোমার পেছনে এসে ছুটবে তারা হলো শ্রমিক মৌমাছি। কিন্তু কেন, কি বা তাদের কাজ, আজকে আমরা এইসব নিয়েই আলোচনা করব। আমরা যে 3 ধরনের মৌমাছি দেখলাম, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি, তার মধ্যে রানী মৌমাছির কাজ হলো শুধুমাত্র ডিম পাড়া। আর পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। আর শ্রমিক মৌমাছির কাজ কিন্তু অনেক, যেমন মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা। মকরন্দ মানে হলো ফুলের রস, যাকে আমরা চিনি। রানী ও পুরুষ মৌমাছির সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেওয়া। এই যে দেখলাম মৌচাক পাহারা দেওয়া, তাহলে কাদের কাজ? শ্রমিক মৌমাছির কাজ। মানে মৌচাককে যদি কেউ হাত দিতে আসে বা যদি কেউ নষ্ট করতে আসে, তাহলে শ্রমিক মৌমাছিরা তাকে আক্রমণ করবে। তাহলে মৌচাক পদ্ধতি, তৈরির পদ্ধতি এবং মধু তৈরির পদ্ধতি আমরা এবারে জেনে নিই। মৌচাক কিভাবে তৈরি হয়? না, শ্রমিক মৌমাছিদের পেটের ভেতরে অবস্থিত মোম গ্রন্থির ক্ষরণ দিয়ে তারা মৌচাক তৈরি করে। মানে শ্রমিক মৌমাছিদের পেটের ভেতরে একটা মোম গ্রন্থি থাকে, সেখান থেকে মোম বের করে ক্ষরণ দিয়ে সেখান থেকে কি তৈরি করে? মৌচাক। এবং মধু তৈরি কিভাবে করে? শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে নিজেদের মধু থলিতে জমা রাখে। তাহলে শ্রমিক মৌমাছিরা কি করে? ফুল থেকে ফুলের রস সংগ্রহ করে নিজেদের মধু থলিতে জমা রাখে। মধু থলিতে মকরন্দের সঙ্গে লালা রস মেশে ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়। তাহলে মধু থলিতে যখন ফুলের রসটা তারা জমা রাখে, তখন সেখানে লালা রসের সাথে মেশে কিছু একটা পরিবর্তন হয়। এরপর শ্রমিক মৌমাছি মধু প্রকোষ্ঠে ওই মিশ্রণকে উগড়ে দেয় আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে, ফলে জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। তাহলে একদম সোজা ভাষায় এখানে লেখা আছে, এবং তোমরাও তো সহজেই বুঝতে পারছো যে কি করে। শ্রমিক মৌমাছিরা প্রথমে ফুল থেকে ফুলের রস সংগ্রহ করে নিজেদের মধু থলিতে জমা রাখে। তারপর মৌচাকে এসে মধু প্রকোষ্ঠে সেই মিশ্রণটাকে উগড়ে দেয়। কোন মিশ্রণটা? না, তার মধু থলিতে থাকা ফুলের রস এবং লালা রস মেশে যে একটা কিছু পরিবর্তন ঘটে শর্করা, সেই মিশ্রণটাকে। তারপর উগড়ে দেওয়ার পর দানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে, ফলে জলটা বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। এইভাবে মৌচাক এবং মধু তৈরি হয়, এবং দুটোই কার কাজ? না, শ্রমিক মৌমাছির কাজ।
এরপর আমরা মধুর পুষ্টিগুণ সম্পর্কে দেখব। মধুতে প্রচুর গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে। মৌমাছির জীবনচক্র দেখো, ডিম। প্রথমে রানী মৌমাছি কি করে? ডিম পাড়ে, তাই তো? প্রথমে ডিম থেকে কি হয়? লার্ভা তৈরি হয়। সেই লার্ভা থেকে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হয়। একই রকম যেরকম শুঁয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হয়, তাই না? ডিম থেকে প্রথমে একটা লার্ভা অর্থাৎ শুঁয়োপোকা হয়, তারপর পিউপা অর্থাৎ দেখবে শুঁয়োপোকাটা নিজেকে একটা গুটিয়ে রাখে একটা জায়গায়, দিয়ে তারপর ধীরে ধীরে সেখান থেকে প্রজাপতি তৈরি হয়। এখানে মৌমাছির জীবনচক্রটা একই রকম। ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি। এখানে দেখো বিভিন্ন রকমের মৌমাছির ছবি দেওয়া আছে, যেমন পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি, ছোট মৌমাছি, ইউরোপীয় মৌমাছি। এই ছবিগুলো তোমাদের বইয়েও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, আর এখানেও আমি দিয়ে দিয়েছি। এবার দেখব মৌমাছির পালন কিভাবে করা হয়। বুনো মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুবই অল্প, আর সেটা নিয়মিত পাওয়াও যায় না, আর ওই মধুর গুণাগুণও নিয়ন্ত্রণ করা যায় না। তাই বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। আমরা আগেই দেখলাম যে মানুষের চাহিদা অনেক, তাই তো? তো বুনো মৌমাছির চাক থেকে নর্মালি যদি আমরা যে মধুটা পাই সেটার পরিমাণও খুব কম, আর সেটাতে নাকি সেরকম গুণাগুণ নিয়ন্ত্রণ করা যায় না। তাই মানুষ কী করেছে? কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন শুরু করেছে মানুষের চাহিদা মেটানোর জন্য। এটাই মৌমাছি পালন বা মৌচাষ। একে বলা হয় এপিয়ারি বা মধুমক্ষীশালা। মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম জায়গা ব্যবস্থা করা হয়, থাকার জায়গার ব্যবস্থা করা হয়, সেটাই হলো মক্ষীশালা বা এপিয়ারি। ভারতে মৌমাছি পালনের দু ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, দেশীয় পদ্ধতি আর আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। তো প্রথমে আমরা দেশীয় পদ্ধতি সম্পর্কে দেখব। 1 নম্বর, এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না। প্রাকৃতিকভাবে গাছের ডাল, ঘরের দেওয়াল বা কার্নিশ পদ্ধতি প্রভৃতি জায়গায় তৈরি হওয়া মৌচাক খুঁজে বার করা হয়। তাহলে দেখো, দেশীয় পদ্ধতিতে কি করছে? মৌমাছিদের প্রতিপালন কিন্তু করা হয় না, এখানে প্রাকৃতিকভাবে মৌমাছিরা যেখানে যেখানে মৌচাক তৈরি করেছে সেই জায়গাগুলো খুঁজে বার করা হয়। অনেক সময় আবার ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়। মৌমাছিরা স্বেচ্ছায় এইসব জায়গায় এসে চাক তৈরি করতে পারে। এছাড়াও এরকমও করা হয় যে যেসব জায়গা থেকে বেশি মৌমাছি যাতায়াত করে সেই সব জায়গায় মানুষ ইচ্ছে করে কিছু কাঠের গড়ি বা কাঠের বাক্স বা মাটির হাঁড়ি এসব রেখে দেয়, যাতে মৌমাছিরা সেই জায়গাতে আসে এবং সেখানে মৌচাক তৈরি করে। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপরে কি করে? আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই মৌচাকটা সামনে রাখা হয়, যাতে বাইরে যে শ্রমিক মৌমাছি যারা ঘুরে বেড়াচ্ছে তারা সেখান থেকে চলে যায়। ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো বা মারাও যায়। তারপর সেই মৌচাক ভেঙে মধু বের করে নেওয়া হয়। তাহলে দেখলে দেশীয় পদ্ধতিতে কি করা হয়? প্রথমে খুঁজে বের করা হয় কোথায় মৌমাছি মৌচাক করেছে, তারপর সেই মৌচাকের সামনে গিয়ে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই মৌমাছিগুলোকে প্রথমে তাড়ানো হয়, তারপর সেই মৌচাকটাকে ভেঙে সেখান থেকে আমরা মধু বের করে নেই। এবার আমরা মৌমাছি প্রতিপালনের আধুনিক পদ্ধতিটা দেখব। এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরি কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকের নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর, আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিম চাকেও সেই রকম ব্যবস্থা করা থাকে। দেখো, কৃত্রিম মৌচাকের ছবিটা দেখো, পাশে দেওয়া আছে একটা কাঠের বাক্সের মতো দেখতে। সেখানেও কি করে? প্রাকৃতিক মৌচাক যেরকম হয় বলতে, প্রাকৃতিক মৌচাকের নিচের দিকের অংশে মৌমাছিদের সন্তান পালনের ঘর থাকে। যেরকম আমাদের বাড়িতে যেরকম একটা ঠাকুর ঘর আলাদা থাকে, বেডরুম আলাদা থাকে, ডাইনিং আলাদা থাকে, রান্নাঘর আলাদা থাকে, সেই রকম মৌচাকের ভেতরেও সন্তান পালন করার জন্য আলাদা ঘর থাকে এবং মধু রাখার জন্য আলাদা ঘর থাকে। তো যেরকম ঘর থাকে ভেতরে, সেই রকমই কৃত্রিম মৌচাকও তৈরি করা হয়েছে।
একটা রানী মৌমাছি কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। তোমরা এটা বুঝতে পেরেছো। খুব অল্প সময়ের মধ্যেই রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে দেখো কৃত্রিম মৌচাক তৈরি করার পর কি করলো না, কোনো একটা রানী মৌমাছি এবং বেশ কিছু শ্রমিক মৌমাছিকে ধরে এনে সেখানে রেখে দিল। কয়েকদিনের পর কি দেখা যাবে যে রানী মৌমাছি ডিম দিয়েছে এবং সেখান থেকে আরও অনেক মৌমাছির সৃষ্টি হয়েছে। আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানা রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে, মানে ফুলের রস সংগ্রহ করে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এই গাছ থাকা দরকার। ঠিক তাহলে এখানে দেখো বলছে যে মৌমাছি এই সব গাছ থেকে মকরন্দ সংগ্রহ করে, তাই ওই যে কৃত্রিম মৌমাছির আশেপাশে এই সব গাছগুলো লাগিয়ে দেওয়া হয় যাতে তারা ওখান থেকে সহজেই ফুলের রসটা পেয়ে যাবে। মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। এরপর যখন মধু সংগ্রহ করে ওখানে রাখবে তখন তো মধু তৈরি হওয়ার পর কি হয় না, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করা হয়। দেখো পাশের ছবিতে ওই রকমভাবে একটা মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করে। তাহলে এই ছিল আমাদের মৌমাছির প্রতিপালন। মৌমাছিকে কিভাবে প্রতিপালন করা হয় আমরা আজকে জানলাম। বিভিন্ন রকমের মৌমাছি সম্পর্কে, মৌমাছির জীবন সম্পর্কে, মৌমাছির থেকে পাওয়া মধু ও মোম সম্পর্কে, মৌমাছি সমাজবদ্ধ জীব সেটা জানলাম। কিভাবে দেশীয় পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করে মৌমাছি প্রতিপালন করা হয় বর্তমানে আমরা সেই সম্পর্কেও জানলাম। তাহলে আজকের ক্লাস এই অবধি। পরবর্তী ক্লাসে আমরা মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এইভাবেই নিত্য নতুন ক্লাস তোমাদের জন্য আনতে থাকবো। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং আজকের মতো ক্লাস এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।